এখন বর্ষাকাল, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এই তো গতকালকে সূর্যদেবের তাপে আমার প্রায় নাজেহাল অবস্থা। এখন বারান্দায় বসে চা খেতে খেতে বৃষ্টি মুখর দিনটি ভালোই উপভোগ করছি। অবশ্য এখন এই মৌসুম বা সময় মটলেনে বসে ঠাকুরমশাইয়ের গল্প শুনলে আরও বেশি জমজমাট ব্যাপার হতো, কিন্তু বৃষ্টির যা উপক্রম দেখছি তা সন্ধ্যার আগে থামার নয়। তাই মনে মনে একটু কষ্ট অনুভব হলো। তারপর নিজের মনকে সান্ত্বনা দিয়ে আবারও চায়ের কাপে চুমুক দিলাম। এরই মধ্যে দরজার দিক থেকে পরপর 3টি টোকা মারার শব্দ পেয়ে চমকে উঠলাম। ভাবলাম, এখন এই সময় ঝড় বৃষ্টির মধ্যে তীব্র বর্ষণ মাথায় করে এই আসবে আমার কুটিরে। তারপর আবারও পরপর টোকা মারার শব্দ পেতেই উঠে দাঁড়িয়ে দরজার নিকটে গিয়ে দরজাটি খুলতেই কিশোরী চট করে ঘরে প্রবেশ করল। আমি হতভম্ব হয়ে বললাম, কি ব্যাপার কিশোরী, তুমি এখন এই সময়? কিশোরী তখন বলল, অবাক হয়ে তাকিয়ে থেকো না, জলদি তৈরি হও। আমি জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে বললাম, তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? এই বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে আমরা কোথায় যাবো বলো তো? মটলেনে বিভূতি, মটলেনে। এই বৃষ্টি মুখর দিনে ঠাকুর মশাইয়ের মুখে গল্প না শুনলে আমার রাতে ঘুম হবে না। তাই কথা না বাড়িয়ে জলদি তৈরি হয়ে না। কিশোরীর কথাবার্তা শুনে নিমেষেই বোঝা যায় যে কিশোরী আজ 8 ঘাট বেঁধেই এসেছে। তাই আর কথা না বাড়িয়ে ছাতি মাথায় করে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশে থাকা তেলেভাজার দোকান থেকে তেলেভাজা কিনে নিলাম। তখনই একটি অতি প্রয়োজনীয় বস্তুর কথা মনে পড়তেই কিশোরীকে বললাম, এই যে কিশোরী, ঠাকুরমশাইয়ের প্রিয় পাসিং শো এনেছো তো? কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটি বের করে আমার চোখের সামনে তুলে ধরে বলল, এই যে। আমি তখন বললাম, হয়েছে হয়েছে, এখন চলো। তারপর তেলেভাজার দোকান থেকে বেরিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। অন্যদিকে বৃষ্টির থামার তো কোনো নামগন্ধই নেই, বরং আরও বেড়েই চলেছে। মনে মনে ভাবলাম যে আজ তারানাথ জ্যোতিষীর বাড়িতে পৌঁছতে পারলে হয়। এরই মধ্যে কিশোরী বলে উঠল, বিভূতি, তাড়াতাড়ি পা চালাও, বৃষ্টির বেগ কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। কিশোরীর কথা শুনে তাড়াতাড়ি পা চালাতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে অবশেষে তারানাথের বাড়িতে পৌঁছলাম। কিশোরী দরজায় পরপর 4বার টোকা মারল। প্রথমবারে কেউ এসে দরজা খুলল না। তারপর আবারও টোকা মারতেই চারিমা এসে দরজাটি খুলে দিল। তারপর আমাদের দেখে বলল, আরে কাকা বাবু, আপনারা এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। আমি ভিতরে প্রবেশ করে তেলেভাজার থলিটি চারিমার হাতে দিলাম। তারপর চারিমা আবারও বলল, বাবা মশাই ওই ঘরেই আছেন, আপনারা গিয়ে বসুন, আমি গরম গরম চা নিয়ে আসছি। চারিমা হেঁসেলের দিকে ছুটল। আমরাও তারানাথ জ্যোতিষীর ঘরে পৌঁছলাম এবং দেখলাম তারানাথ ধুলোয় জর্জরিত বইপত্র ঘাঁটছে। কিশোরী একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, কি করছেন ঠাকুরমশাই? কে? তারানাথ যেন চমকে উঠল। তারপর পিছনের দিকে ফিরে আমাদের দেখে তারানাথ বলল, ওহো, তোমরা এসেছো? তেমন কিছুই নয়, ওই পুরনো পুঁথিগুলো পরিষ্কার করছিলাম, এই আর কি। তো তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমরা তারপর তক্তপোষের উপরে গিয়ে বসলাম। তারানাথ বইপত্রগুলো একপাশে রেখে আমাদের কাছে এসে বসল। তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা খুব মনে পড়ছে। সেই ঘটনাটা চাওয়া সত্ত্বেও আমি কখনো ভুলতে পারিনি। কিশোরী শোনা মাত্রই বলে উঠল, তাহলে আর দেরি করবেন না ঠাকুরমশাই, গল্পটা বলতে শুরু করুন। হ্যাঁ বলবো, তার আগে। কথা শেষ হতে না হতেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটি তারানাথের সামনে এগিয়ে দিল। এরই মধ্যে চারিমা ঘরে এসে উপস্থিত হলো। আমাদের সামনে গরম গরম চা আর তেলেভাজা রেখে বলল, কাকা বাবু, আজ রাতে কিন্তু খেয়েই যেতে হবে। আমি বললাম, আচ্ছা চারিমা, আজ রাতে আমরা খেয়েই বাড়ি ফিরব। তারপর চারিমা প্রস্থান করল। আমি 1 কাপ গরম চা হাতে তুলে নিলাম। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ধরালো। তারপর বলতে আরম্ভ করল, আমি আমার তন্ত্র জীবনে অনেক সাধু সংঘ করেছি। মাঝে তো কয়েক বছর পরিব্রাজক হয়ে পদে পদে ঘুরে বেড়িয়েছি।
তো অনেক মাঠ ঘাট পাহাড় পর্বত পরিক্রমা করে একবার পৌঁছেছিলাম এক অপূর্ব সুন্দর গ্রামে। কি জানো তো, ওই গ্রামটার মধ্যে না অন্যরকম একটা ব্যাপার ছিল। গ্রামটা ছিল অতিশয় মনোরম ও শান্ত। গ্রামের মধ্যে পা পড়তেই সমগ্র শরীরটা যেন শীতল হয়ে এলো। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। আমার সাথে কিছু রাতের ওই খাবার দাবার ছিল, তা শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। শুতে না শুতে হিমের বাতাসে চোখ জড়িয়ে এলো। আমি একটা পুরনো ভাঙা মন্দিরের চাতালে শুয়েছিলাম। মধ্যরাতের দিকে হঠাৎ কোনো এক দৈব বলে আমার ঘুমটা ভেঙে যায়। মনে হলো দূরে কোনো এক গাছের ফাঁক ফোকরে কেউ একটা দাঁড়িয়ে আছে। তবে ওই দিকটা ঠিক অন্ধকার বলা চলে না, আবার আলোকিতও নয়, বরং এই দিকটা চেয়ে ওই দিকটায় কোনো এক মৃদু আলোর আবহ ছিল। আর ওই আলো ছায়ার খেলার মধ্যে কেউ একটা দাঁড়িয়েছিল। কিছুটা এগিয়ে যেতে ভালোভাবে চেয়ে দেখলাম অমর জীবন দাঁড়িয়ে রয়েছে। আমি আঁতকে উঠলাম এবং বললাম, হে কি অমর জীবন, তুমি এই সময় এখানে কি করছো? অমর জীবন বরাবরের মতোই একটু আধো মৃদু হাসি গালে টেনে বলল, নেত্রপুরে যাও তারানাথ, সেখানকার মানুষ খুবই বিপদে আছে, সেখানে তোমাকে খুবই প্রয়োজন, তুমি ছাড়া তাদের কেউ রক্ষা করতে পারবে না। এই বলে চোখের একটা পলক ফেলতে না ফেলতে অমর জীবন যেন আমার সাথে মিলিয়ে গেল। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে আরম্ভ করল, তোমাদের আগেই তো বলেছি, এই অমর জীবন এক অদ্ভুত ব্যক্তিত্ব। সে যে কেন আসে আর কেনই বা সে চলে যায় তা আমি বুঝতে পারলাম না এতদিনে। তবে এতটুকু আমি বেশ ভালো করে জানতাম, এই মহাত্মা আমার ভালোর জন্যই বারবার এগিয়ে আসে। আর পরম পিতার ইশারা ছাড়া গাছের একটা পাতাও যে নড়ে না, এই সব কিছুই তার ইচ্ছায় হয়। সবের পিছনেই লুকিয়ে থাকে একটা গভীর রহস্য, যা বরাবরের মানুষের মঙ্গলের জন্যই সংগঠিত হয়ে চলে এই জড় জগতের মাঝে। দেখতে দেখতে ভোর হয়ে এলো। সূর্যদেবকে ধীরে ধীরে উদয় হতে দেখে আমিও উঠে বসলাম। চারিদিকে পাখিরও আনাগোনা শুরু হয়েছে। ইচ্ছে হয়েছিল এই গ্রামেই দুদিন থেকে যাই, কিন্তু অমর জীবনের কথাগুলো নেহাতি উড়িয়ে দেওয়ার মতো তো নয়। তাই আর এক মুহূর্ত দেরি না করে আটা লাগালাম নেত্রপুরের উদ্দেশ্যে। নেত্রপুরে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা ঘনিয়ে এলো। গ্রামে পা রাখা মাত্রই মনে হলো অশুভ কিছুর একটা ইঙ্গিত পেলাম। তোমরা তো জানোই, তন্ত্র সাধনার বলে অশুভ কিছু সংস্পর্শে এলে আমার তা থেকে একটা ভাব তৈরি হয়। আমি আগেই তা বুঝতে পারি। যাজ্ঞে, সেই সুদূর বল্লভপুর থেকে হেঁটে আসার কারণে আমার খুবই ক্লান্তি অনুভূত হলো। কিছু দূর হেঁটেই দেখতে পেলাম একটা বিশাল জারুল গাছ। তার নিচে গিয়ে পিঠ ঠেকিয়ে বসলাম, ফলে সকল জড়তা নিমিষের মধ্যেই কেটে গেল। লক্ষ্য করলাম চারিপাশ কেমন যেন নিস্তব্ধ, কোনো জনমানব নেই। আশেপাশের ঘরগুলোতে হ্যারিকেনের আলো পর্যন্ত জ্বলছে না, যেন সবাই অন্ধকার গৃহে ছিটকিনি দিয়ে প্রাণ ভয়ে বসে আছে। পাশে থাকা ঝোপঝাড় থেকে ভেসে আসছে অজস্র ঝিঝি পোকার ডাক। সেদিন ছিল অমাবস্যা, ফলে শরীরের ভিতর আরো শিহরণ খেলিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সমস্ত নিস্তব্ধতা কাটিয়ে শুনতে পেলাম এক বালকের ভয়ানক আর্তনাদ। উঠে দাঁড়াতেই দেখলাম বালকটি প্রাণ ভয়ে আমার দিকেই ছুটে আসছে।
তার কান ফাটা চিৎকারে গাছের শয়ে শয়ে পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। তখনকার পরিবেশটা নারকীয় পরিবেশের চেয়েও 1 ইঞ্চি কম মনে হলো না আমার কাছে। তারপর বালকের মাথার ঠিক উপরে যা দেখলাম তা দেখার জন্য পুরোপুরিভাবে আমি প্রস্তুত ছিলাম না। দেখা মাত্রই শরীরের ভিতর দিয়ে এক অস্বাভাবিক শিহরণ খেলে গেল। দেখলাম বালকটিকে 3টে ভয়ানক অশরীরী নরপিশাচ ঘিরে আছে। তাদের কি বীভৎস চেহারা! চোখ নয় তো, যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড। দাঁতগুলো ধারালো ছুরির ন্যায়, যেন এক কামড়েই সবকিছু উপড়ে নেবে। এবং তাই ঘটল। বালকটি যখন প্রাণ ভয়ে ছুটছিল, ঠিক তখনই মাঝে থাকা পিশাচটি বালকটির পেটে ছুরির ন্যায় হাত ঢুকিয়ে নাড়ি বড়ি টেনে বের করে আনলো। আহা! সে কি বীভৎস দৃশ্য! বালকটি মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই পিশাচ 3টিও কোথায় যেন উধাও হয়ে গেল। আমি শুধু নীরব দর্শকের মতো তাকিয়েই রইলাম। তারপর বালকটির কাছে গিয়ে বালকটির মাথা উঠিয়ে নিজের কোলের উপরে স্থান দিলাম। বালকটির মৃতদেহ দেখে আমার চোখ ফেটে জল বেরিয়ে গেল। একেবারে কাছে থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাষাণের ন্যায় শুধুই দেখে গেলাম। আমি মনে মনে এইমাত্র ঘটে যাওয়া সব কিছুর জন্য নিজেকে দোষী সাব্যস্ত করলাম। তারানাথ কিছুক্ষণের জন্য চুপ করে রইল। লক্ষ্য করলাম তারানাথের চোখের কোণে অশ্রুবিন্দু। অতীতে ঘটে যাওয়া হিংস্র ও ভয়ার্থ ঘটনাটির জন্য আজও সে নিজেকেই দোষী সাব্যস্ত করছে। তারপর চোখ মুছে আরো একটি সিগারেট ধরালো এবং বলল, বালকটির মাথায় যখন হাত বুলিয়ে দিচ্ছিলাম তখনই শুনতে পাই ছেলের হারানো এক মায়ের আর্তনাদ। মানিক মানিক বলে এদিকেই আসছে। ছেলে হারানো যে কতটা যন্ত্রণাদায়ক হয় তা তোমাদের বলে বোঝাতে পারবো না। দৌড়ে দৌড়ে এসে বালকটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন সেই মহিলা। সে কি কান্না তা নিজের চোখে না দেখলে তোমরা বোধগম্য করতে পারবে না। দূর থেকে লক্ষ্য করলাম অনেক গ্রামবাসী হাতে মশাল নিয়ে এদিকেই আসছে। কাছে আসাতে দেখলাম গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারপর আমার দিকে তাকিয়ে একজন বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তখন বললাম, আমি তারানাথ চক্রবর্তী, সুদূর থেকে এসেছি। পথব্রজে চলতে চলতে এই গ্রামে এসে উপনীত হয়েছি। এই কথা শোনা মাত্রই কয়েকজন আমার চরণে লুটিয়ে পড়ল ও কান্না জড়ানো ভাঙা গলায় বলল, আমাদের যে খুব বিপদ। এই নিয়ে 5 জনের প্রাণ ওরা শুষে নিয়েছে। এভাবে চলতে থাকলে পুরো গ্রামই একদিন জনমানবহীন শ্মশানে পরিণত হবে। তার আগে ওদের আটকান ঠাকুর মশাই, ওদের আটকান। গ্রামবাসীদের এমন কথা শুনে আমি খুব বিচলিত হয়ে পড়লাম। তখন মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে এই গ্রামে নিশ্চিত কোনো বড় অঘটন ঘটেছে, যার ফলে নরপিশাচ 3টি এইভাবে নিরীহ মানুষদের মারছে। তখনই আমাদের মাঝে এক সম্ভ্রান্ত পরিবারের লোক এসে উপস্থিত হলেন। তার চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। গ্রামবাসীরা তখন বলল, জমিদার বাবু, ইনি তারানাথ চক্রবর্তী। আমাদের এই ভয়াবহ পিশাচদের হাত থেকে মুক্তি দিতে এসেছেন। জমিদার গ্রামবাসীর মুখে কথা শোনা মাত্রই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর মশাই।
জানি না কেন এই অভিশাপটা আমাদের গ্রামে এসে পড়ল। যে করে হোক আপনাকে ওই পিশাচদের আটকাতেই হবে। আমি তখন জমিদার বাবুকে থামিয়ে বললাম, ওই পিশাচদের আটকানো অতটা সহজ হবে না জমিদার বাবু। ওরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে, ফলে এই আগুন হত্যা করছে ওই গ্রামে নিরীহ মানুষদের। জমিদার দাঁড়িয়ে বললেন, প্রতিশোধের জন্য? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, যখন ওরা বালকটির নাড়ি ভুড়ি টেনে ছিঁড়ে বার করছিল, তখন আমি ওদের চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন লক্ষ্য করেছিলাম। কিন্তু কিন্তু কেন ঠাকুর মশাই? সেটা তো আমার থেকে ভালো আপনি জানেন জমিদার বাবু। এই গ্রামে কিছুদিন আগে খুবই বড় একটা অঘটন ঘটে, যার ফলে ওরা এভাবে মানুষদের নৃশংস ও যন্ত্রণাদায়কভাবে মারছে। আমার কথা শোনার পর কিছুক্ষণ জমিদার নিস্তব্ধ হয়ে রইল। আমি তখন নিস্তব্ধতা কাটিয়ে আবারও বললাম, আরে চুপ করে না থেকে জমিদার বাবু আমাকে সবটা খুলে বলুন, কি হয়েছিল এই গ্রামে। জমিদার তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, ঠাকুর মশাই, আমার একটি মেয়ে ছিল, বড় আদরে নাম রেখেছিলাম সরস্বতী। 2 বছর বয়সেই ওর মাকে হারায়। তারপর থেকে আমি ওকে আদরে মাতৃস্নেহ ও পিতৃস্নেহ দিয়ে বড় করেছি। খুবই অসাধারণ প্রতিভার অধিকারিণী ছিল আমার মেয়ে। সঙ্গীত নৃত্যে আমার মেয়ের সমকক্ষ এই গ্রামে কেউ ছিল। দিনের বেশিরভাগ সময়ই ও এসব নিয়েই থাক। এদিকে মেয়ের বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, ফলে বেশ কিছুদিন মেয়ের বিয়ে নিয়ে বিচলিত ছিলাম। তারপর একদিন গ্রামের পণ্ডিত মশাইকে বাড়িতে ডেকে পাঠালাম মেয়ের কুষ্ঠি বিচার। কুষ্ঠি বিচার করে তিনি আমাকে ভীত স্বরে বললেন, জমিদার মশাই, আপনাকে যে কিভাবে বলি। পণ্ডিত মশাই, আমার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করবেন না। কুষ্ঠি বিচার করে যাই দেখেছেন আমাকে তো সবটা খুলে বলুন। আমার কথা শেষ হবার পরেও তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, জমিদার মশাই, কুষ্ঠি বিচার করে যা দেখলাম তা তো খুবই দুঃখজনক, এবং এতে স্পষ্ট দেখাচ্ছে আপনার মেয়ে মাঙ্গলিক। গ্রহশ্রেষ্ঠ মঙ্গলদেবের তীব্র অভিশাপ বা কোপ পড়েছে আপনার মেয়ের উপর। আর আপনি তো জানেনই, মাঙ্গলিক মেয়েকে যে পাত্রই বিবাহ করবে তার মৃত্যু সুনিশ্চিত। সবটা শুনে হতভম্বের ন্যায় অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম পণ্ডিত মশাইয়ের দিকে। চিন্তায় আমার শরীর ঘরমাক্ত হতে শুরু করলো। আমার মেয়ে সাংসারিক সুখ পাবে না? মাঙ্গলিক হওয়ার কারণে যে পাত্রই তাকে বিয়ে করবে সেই মৃত্যুর মুখে ঢলে পড়বে। চোখ ফেটে আমার জল বেরিয়ে এলো। হায় ঈশ্বর, শেষ পর্যন্ত মা মরা মেয়েটির কপালে এই ছিল। চোখ মুছে আবারও বললাম, পণ্ডিত মশাই, আমার মেয়ের কি কোনোদিনই বিয়ে হবে না? কথাটি শোনা মাত্র লক্ষ্য করলাম পণ্ডিত মশাইয়ের চেহারায় পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করতে লাগল, যেন তিনি আমায় কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু সাহসের অভাবে তিনি তা প্রকাশ করতে পারছেন না। অবশেষে তিনি বললেন, যদি যদি অভয় প্রদান করেন তবে একটি কথা বলতে পারি। আমার ছেলে মণিমোহনের কুষ্ঠি বিচার করে আমি দেখেছি তার ভিতরে একটি দৈব শক্তির প্রভাব রয়েছে, যার ফলে আপনার মেয়ে সরস্বতীর সঙ্গে
আমার ছেলের যদি বিবাহ হয় তাহলে মঙ্গলদেবের কোপ কেন? কোনো অপশক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমি যেন একটু স্বস্তি পেলাম। আশেপাশের 5 গ্রামের মধ্যে পণ্ডিত মশাইয়ের অনেক নামডাক হচ্ছে। সবাই তাকে শ্রদ্ধা করে, অন্ধের মতো বিশ্বাস করে। তার মতো ভালো মানুষ দেখা আজকালকার দিনে খুবই দুর্লভ। তার গৃহে যদি আমার মেয়ে পুত্রবধূ স্বরূপ যায় তাহলে ভালো বই খারাপ হবে না। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম পণ্ডিত মশাইয়ের ছেলে অর্থাৎ মণিমোহনের সঙ্গেই সরস্বতীর বিয়ে দেব। পণ্ডিত মশাইকে বলতেই তার মুখে হাসি খেলে গেল। তিনি তৎক্ষণাৎ দিনক্ষণ দেখে জানালেন, জমিদার মশাই, আগামী বৃহস্পতিবার খুব ভালো এবং শুভ একটি দিন আছে, তাও আবার গুরুবার। মঙ্গলের প্রকোপও কম পড়বে। ঈশ্বরের কৃপায় সেদিনই যদি বিয়ে সম্পন্ন হয় তাহলে ওরা সুখে শান্তিতে ঘর করতে পারবে। পণ্ডিত মশাইয়ের বলা কথায় আর বাধা না দিয়ে আমি সেই দিনেই বিয়ে দিতে সম্মত হলাম। দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত হলো। বড় ধুমধাম করেই আমার একমাত্র মেয়ের বিয়ে দিলাম। বেশ ভালোভাবেই দিন কাটতে লাগলো। আমার একমাত্র মেয়ে, আমার জ্ঞাতি গোষ্ঠীতেও আত্মীয় স্বজন নিয়ে কোনো বিবাদ নেই। ওর মামার বাড়ির সঙ্গে যোগাযোগ ওর মা মারা যাওয়ার পর থেকে কম ছিল, তাই যা আছে সব ওরাই পেত। ছেলে সুদর্শক, সুলক্ষণ। আমি ধীরে ধীরে ওকে জমিদারির কাজও অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু এমন যে আহামরি মন ছিল এমন না। আর আমি তো ছিলামই। জরুরি তো নয় এখনই ওকে সব বুঝিয়ে দেওয়া। এখনকার ছেলে এত তাড়াতাড়ি শুধু চাপ বাড়াবেই বা কেন? আসলে আমি এমনটাই ভাবতাম, কিন্তু বিষয়টা এতটাও সরল ছিল না। এবারে মূল কথায় আসি। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা শেষে এলো ভূত চতুর্দশীর রাত। আমাদের গ্রামে সঠিক তিথি অনুযায়ী কালী পুজো হয়ে থাকে এবং আর 5টি গ্রামের মধ্যে আমরাই সব থেকে ঘটা করে পুজো করে থাকি। তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ আমাদের গ্রামের কালী পুজো দেখতে আসে। ভূত চতুর্দশীর রাত কাটিয়ে যখন অমাবস্যা লাগে তখন আমরা পুজো করে থাকি এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করে থাকি। তা সেদিন হলো কি, গ্রামের সবাইকে কম বেশি উপস্থিত দেখলাম, কিন্তু সরস্বতী আর মণিমোহনকে দেখতে পেলাম না। খুবই বিচলিত হয়ে ভাবলাম আবার কিছু অনিষ্ট হয়েছে নাকি। এইসব ভেবে গ্রামেরই ছেলে গদাইকে ডেকে বললাম, গদাই, পণ্ডিত মশাইয়ের বাড়িতে গিয়ে দেখ তো মণিমোহন আর সরস্বতী কোথায় আর কি করছে। দেখতে পেলে ওদের অবশ্যই আমার নাম করে এখানে নিয়ে আসবি। আমার কথা শোনা মাত্রই গদাই পণ্ডিত মশাইয়ের বাড়ি দৌড় লাগালো। বেশ কিছুক্ষণ পরে গদাই এসে আমাকে বলল, জমিদার বাবু, সারা বাড়ি তন্ড তন্ড করে খুঁজেছি, কিন্তু মণিমোহন ও সরস্বতীকে দেখতে পাইনি। কথাটি শোনা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানেটা কি? ওরা দুজন এই সময় এখন কোথায় যাবে? আমি চিন্তিত হয়ে পড়লাম। তখন মাথায় একটাই প্রশ্ন আসছিল, কোথায় কোথায় যেতে পারে ওরা? ঠিক তখনই ঝোপঝাড়ের দিকে চোখ যেতে দেখলাম 3টে ছেলে ঝোপঝাড় পেরিয়ে উত্তর দিকে যাচ্ছে। একদম সামনে ছেলেটির হাতে মশাল। তার আলোয় যত দূর যতটুক দেখা যায় তাতে দেখলাম দুজনের মাঝখানে থাকা ছেলেটি কাঁধে করে এক অস্বাভাবিক ভারী বস্তু নিয়ে যাচ্ছে। কেন জানি না আমার মনে সন্দেহ দানা বাঁধল যে কেন ওরা উত্তর দিকে যাচ্ছে। কিছু দূর হাঁটলেই তো সীমাহীন জঙ্গল আর জঙ্গল। ওদের কি গভীর জঙ্গলই গন্তব্য?
কিন্তু কেন? ব্যাপারটা খুব বেশি সুবিধের না ঠেকে কয়েকজন লেঠেল নিয়ে আমি ওদের পিছু করলাম। কিছু দূর হাঁটার পর অনুমান করেছিলাম সেটা একবারে অক্ষরে অক্ষরে ভিন্ন। ওরা গভীর জঙ্গলেই যাচ্ছে, হয়তো কোনো অসৎ কার্য সিদ্ধি করার জন্য। হাঁটতে হাঁটতে এক সময় ওদের চোখে ঠাউর করতে পারলাম না, যেন নিমেষেই ওরা জঙ্গলের সাথে মিশে গিয়েছে। ছেলেটির হাতে থাকা মশালটির আলোর ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। চারদিক থেকে ভেসে আসা ঝিঝি পোকা ও শিয়ালের ডাক যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে শিহরিত করে তুলেছে। এমত অবস্থায় হারুলেটেল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জমিদার বাবু, ভূত চতুর্দশী রাতে এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোটা উচিত হবে না। আমরা বরং ফিরে যাই, চলুন। আমি হারুকে অভয় দিয়ে বললাম, না না হারু, এত দূরে সে পুনরায় চলে যাওয়াটা মূর্খতার পরিচয় দেওয়া হবে। আমার মন বলছে এই জঙ্গলে নিশ্চয়ই অনৈতিক কিছু ঘটছে, আমাদের তা খুঁজে বার করতেই হবে। চাঁদের আলো আর পাশাপাশি মশালের তীব্র আলোতে জঙ্গলের ভিতরে আমরা হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর দূর থেকে লক্ষ্য করলাম মশালের তীব্র আলো জ্বলছে। আর দেরি না করে সবাই পা চালাও, তাড়াতাড়ি পা চালাও। দূরে জ্বলতে থাকা মশালের তীব্র আলো লক্ষ্য করে এগোতে লাগলাম। একটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলাম তিনজন লাল ধুতি পরিহিত তান্ত্রিক পুরুষ কোনো এক ক্রিয়াকর্ম করছে। সামনে প্রজ্বলিত অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড যার উদ্দেশ্যে প্রজ্বলিত করা হয়েছে তার সাকার মূর্তি ওই আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। এক ভয়ঙ্কর দেব মূর্তি। পাথুরে সেই মূর্তি 4 হাত আর 3টে পা, কিন্তু ওই দেবের চোখ শুধু একটি। কপালের মাঝ বরাবর সেই চোখের দিকে তাকালে গা ঝিমঝিমিয়ে ওঠে। ওই দেবতার পিছনে একটা বিরাট লেজ। লেজের পুরো অংশে শত শত সজারুর কাঁটার ন্যায় কিছু একটা উন্মোচিত হয়ে রয়েছে। ওই লেজই আবার উপরের দিকে উঠে বিশাল পঞ্চমুখী সর্পের ন্যায় দেবতাকে ঘিরে রয়েছে। আর সেই সর্পের জিহ্বাগুলো দিয়ে যেন অগ্নি বাষ্প নির্বাপিত হচ্ছে। দেবতা 4 হাতের মধ্যে ডান দিকের 2টো হাতে রয়েছে খড়গ ও নীলপদ্ম, এবং বাম দিকের 2টো হাতে রয়েছে মানুষের কঙ্কাল মস্তক ও লাল রক্তের পরিপূর্ণ পাত্র। কিছু পরেই দেখলাম একজন তান্ত্রিক পুরুষ উঠে দাঁড়িয়ে অপদেবতার ডান হাতে থাকা উদ্যত উন্মুক্ত খড়গটি নাবিয়ে মাথায় ঠেকালো। আরেকজন তান্ত্রিক উঠে গিয়ে একটি মেয়েকে নিয়ে এলো। মেয়েটির পরনে লাল বেনারসি শাড়ি ও হাতে লাল চুড়ি। দেখে একদম নববধূ মনে হচ্ছে। ঘুমটার আড়ালে থাকা মেয়েটিকে ঠিকভাবে দেখতে পেলাম না। অপদেবতার সামনেই রাখা ছিল একটি প্রকাণ্ড খাঁড়া। ওই খাঁড়া দিয়ে তাজা কালচে লাল বর্ণ রক্ত টক বগিয়ে মাটিতে পড়ছে, যেন ঠিক এক্ষুনি ওই খাঁড়া তার পিপাসা নিবারণ করেছে। তারপরে ওই পুরুষ 3 জনের একজন তান্ত্রিক নিজের বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত দিয়ে মেয়েটির কপালে তিলক এঁকে খাঁড়ার উপর রাখলো মেয়ের মস্তকটি। আমি তখন বিস্ফারিত চোখে চেয়ে রইলাম এবং বললাম, এই যে নরবলি হচ্ছে এখানে। না না না, যে করেই হোক আটকাতে হবে। আমার তালুকে এসব অন্যায় ক্রিয়াকর্ম আমি হতে দিতে পারি না। এই বলে যখন ঝোপের পিছন দিক থেকে বেরোতে যাব, তখন খড়গ ধরে থাকা তান্ত্রিক পুরুষটি পিছনের দিকে তাকালো। তান্ত্রিক পুরুষটির চেহারা দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। খড়গ হাতে দাঁড়িয়ে থাকা লাল ধুতি পরিহিত তান্ত্রিক যুবকটি আর কেউ না, আমার জামাতা মণিমোহন।
মেয়েটির দিকে তাকিয়ে এক অট্ট হাসি দিল মণিমোহন। সেই হাসির শব্দে জঙ্গলের পশু পাখিও কেঁপে উঠল। অজস্র কিচিরমিচির শব্দে গাছে থেকে শয়ে শয়ে পাখি ডানা ঝাপটে উড়ে গেল। খাড়ায় রাখা মেয়ের মস্তক থেকে যখন ঘোমটা সরালো মণিমোহন, তখন লাল আবরণ সরিয়ে যেন পূর্ণিমার চাঁদ বেরিয়ে এলো। মেয়েটির চেহারা দেখে আমার চোখ বিস্ফারিত হলো। আমি পাথরের মতো থমকে গেলাম। আমি কি দেখছি? এ যে আমার মেয়ে সরস্বতী। আর পাথরের মতো দাঁড়িয়ে না থেকে ঝোপঝাড় দিয়ে বেরিয়ে পড়ার আগেই আমার লেঠেল বাহিনী আমার আদেশের অপেক্ষা না করে হিংস্র নেকড়ের দলের মতো ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আমাদের পৌঁছানোর আগেই মণিমোহন বিশাল ধারালো খড়গটি দিয়ে আমার মেয়ের মস্তকটি খড় থেকে আলাদা করে দিল। সেই রক্ত ছিটকে এসে মণিমোহনের মুখে লাগলো। মণিমোহন আবার সেই রক্ত নির্বাক হৃদয়হীন প্রাণীর মতো নিজের মুখে লেগে থাকা রক্তবিন্দুগুলোকে চেটে শুষে খেলো যেন, এবং আবার সেই ঘৃণ্য জঘন্য হাসি হাসতে শুরু করলো। এই নৃশংস জঘন্যতম ক্রিয়াকর্মটি ও আমার মেয়ের এইভাবে বর্বর হিংস্র ভয়ঙ্কর মৃত্যু দেখে আমি প্রবল আত্মচিৎকারে শত বিচ্ছিদ্র ভাঙা হৃদয় নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার চক্ষুদ্বয় থেকে নিরন্তর ঝরতে লাগলো বাড়িধারা। ওরা তিনজনেই বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালো। রাগে দুঃখে আমার দু চোখ লাল হয়ে উঠল। আমার আদেশের প্রতীক্ষা না করেই লেঠেল বাহিনী ওদের মারতে শুরু করে। একের পর এক আঘাতে ওরা আর্তনাদের পাশাপাশি কাতরাতে শুরু করলো। হাত পা কেটে রক্ত নির্গত হতে লাগলো। ওদের একটানা প্রহারের পরে এক পর্যায়ে আমরা থেমে গেলাম। আমি বললাম, এই জানোয়ারগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এরকম জঘন্য অপকর্ম করার দুশ্চিন্তা আর কারোর মাথাতে না আসে। আমরা যখন কথোপকথন করছিলাম তখন হঠাৎ কিভাবে যেন খেলা উল্টে গেল। আচমকা ভয়ঙ্কর ভয়ার্ত বাঘের মতো ওরা উল্টে তিনজন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘ যেমন প্রথমে নিঃশব্দ শিকারের আকাঙ্ক্ষায় লুকিয়ে থাকে, তারপর শিকারের অসচেতনতার সুযোগের সদ ব্যবহার করে, ঠিক তেমনি হুট করে ঝাঁপিয়ে পড়ে আমাদের উপর হঠাৎ আক্রমণে ওদের একের পর এক হিংস্র ভয়ঙ্কর অপঘাতের লেঠেল বাহিনী একে একে লুটিয়ে পড়ে ও অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে। যেন কি আসুরিক জোর। সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমরা শুধু আঘাতই সহ্য করলাম, কিন্তু কিছু করে উঠতে পারলাম না। হয়তো ওরা ওই সুযোগের অপেক্ষাতেই তিনজন ছিল। আমাদের মারবি? আমাদের মারবি জমিদার? তোর মেয়েকে তো আগেই উপরে পাঠিয়েছি, এবার তোকে পাঠাবো। মণিমোহন ভয়ার্ত হাসি দিয়ে আমার দিকে বিকট পাথর নিয়ে এগোতে লাগলো। আর কোনো উপায় না দেখে আমি তখন প্রাণ ভয়ে বদ্ধ উন্মাদের মতো জঙ্গলের ভিতর দিয়ে এদিক ওদিক দৌড়তে লাগলাম। তারপর এক সময় দৌড়তে দৌড়তে গ্রামের ভিতর এসে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সজ্ঞানে এসেই আমার গতকাল রাতের ঘটনা মনে পড়ল। তারপর বাড়িতে পৌঁছে আবারও কয়েকজন লেঠেল নিয়ে ওই গভীর জঙ্গলে ভয়ানক সেই অপদেবতার নিকটে পৌঁছলাম। গিয়ে দেখলাম কয়েকজন লেঠেল বাহিনী এখনো মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, আর কয়েকজন শয়তানের অপঘাতে মারা গিয়েছিল।
কিন্তু ওদের তিনজনকে দেখতে পেলাম না। হয়তো গতকাল রাতেই ওরা এই স্থান ত্যাগ করেছে। তখন হারান লেঠেল আমার সামনে এসে বলল, জমিদার বাবু, এখন তো এদের শেষ কৃতকার্য করতে হবে। যদি আজ্ঞা দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। তারপর ভাঙা হৃদয় নিয়ে এগিয়ে গেলাম আমার মেয়ের সরস্বতী মৃতদেহের দিকে। এখনো খাড়ায় বিধ্বস্ত হয়ে আছে আমার মেয়ের শরীর। শত দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে পাথর দিয়ে আটকে রেখে আমার মেয়ের অর্ধ বিধ্বস্ত শরীর দুই হাতে উঠিয়ে নিলাম। কিন্তু তাজ্জবের ব্যাপার, এই যে চারদিকে তাকিয়ে চোখ ভুলিয়ে আমার মেয়ের মস্তক কোথাও দেখতে পেলাম না। তারপর চারিপাশ আবারও একবার দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল ওই অপদেবতার সেই ঘৃণ্য মুখের দিকে। দেখলাম অপদেবতার চোয়ালে টকটকে লাল রক্ত লেগে রয়েছে। আমার শরীরের ভিতর দিয়ে এক অস্বাভাবিক শিহরণ খেলে গেল। আর পাষাণের হৃদয় নিয়ে দাঁড়িয়ে না থেকে মেয়ের বর্ধ বিধ্বস্ত শরীর ও লেঠেল বাহিনীকে নিয়ে গ্রামের দিকে চললাম। সেদিনের এই ঘটনায় আমার প্রিয় ও বিশ্বস্ত তিনজন লেঠেল হারু, কানাই ও বলাইকে হারাতে হয়েছিল। তাদের তিন কুলে কেউ ছিল না, তাই তাদের জন্য কেউ চোখের জলটাও মাটিতে পড়তে দিল না। গ্রামের সবাই পাষাণ হৃদয়ে তাকিয়ে দেখছিল সবটাই। তারপর আমি আমার বাড়ির সামনে আমার মেয়ে হারু, কানাই ও বলাইয়ের শেষকৃত্য সম্পন্ন করলাম। কথা শেষে জমিদার কেঁদে উঠল। কি জঘন্যতম ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেছে জমিদার, তা ভাবলেও মন কেঁদে ওঠে। সত্যি সত্যি নিয়তির কি খেলা দেখো। পিতা হয়ে জামাতার হাতে মেয়ের বলি দেখা এবং তা আটকাতে না পারা যে কতটা যন্ত্রণাদায়ক ও কষ্টকর হয়ে থাকে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আজও জমিদারের মুখে শোনা সেই হিংস্র ও ঘৃণ্য ঘটনাটি আমাকে মন থেকে কাঁপিয়ে তোলে। শত চেষ্টা সত্ত্বেও আমি তা ভুলতে পারি না। কথা থামিয়ে তক্তপোষ থেকে নেমে ঠাকুরমশাই বলল, তোমরা একটু অপেক্ষা করো, আমি পাশের ঘর থেকে আসছি, দেখে আসি চারিমা কি করছে। বসো। হ্যাঁ। তারানাথ পাশের ঘরে চললেন। জানালার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম বৃষ্টি এখনো আপন বেগে চলছে, কোনো বিরাম নেই। বিদ্যুৎ চলে যাওয়াতে মোমবাতি দিয়ে গিয়েছিল চারিমা, তাও এখন নিভু নিভু পর্যায়ে, যেন আলো কাটিয়ে অন্ধকার নেমে আসছে ঘরে। পাশাপাশি বজ্রপাতের তীব্র আওয়াজ যেন আমার ভিতরে ভয়ের জন্ম দিচ্ছে। এক পর্যায়ে মোমবাতির আলো নিভে গেল, অন্ধকার ছেয়ে গেল পুরো ঘরে। তখনই তারানাথ হাতে লণ্ঠন নিয়ে প্রবেশ করে আলো সঞ্চার করলো ঘরের ভিতরে। হয়তো তারানাথ আগে থেকেই আঁচ করতে পেরে পাশের ঘরে গিয়েছিল লণ্ঠন নিয়ে আসতে। টেবিলের উপর লণ্ঠনটি রেখে তক্তপোষের উপরে হেলান দিয়ে বসল। তারপর তো সেই যে ছোট ছেলেটি মরল অপুঘাতে, আমি জমিদারকে নির্দেশ দিয়ে বললাম, যে একবার মারা গেছে সে তো আর ফিরে আসবে না, এটাই তো সংসারের নিয়ম। কেউ না হোক, এখন ওই ছেলেটির অন্তিম ক্রিয়া আপনারাই শেষ করুন। তারপর বিধিমতো ছেলেটির ক্রিয়াকর্ম শেষে জমিদার আমাকে ওনার সাথে ওনার জমিদার বাড়িতে যাওয়ার অনুরোধ জানালেন। আমিও আর না করলাম না, কারণ আমি মানুষের কল্যাণে ব্রতী। মানুষের কল্যাণার্থে যাই করতে হোক না কেন আমি করব। জমিদারের সাথে জমিদার বাড়িতে গেলাম। বেশ বড় বাড়ি, কিন্তু সমগ্র মহলে কোনো আতিশয্য নেই, সব কেমন যেন নিস্তব্ধ। জমিদার তার নিজের মহলে নিয়ে গিয়ে বসতে দিলেন। তারপর নিজের হাতে আমার পা জল দিয়ে ধুইয়ে দিলেন।
আমি অনেকবার বারণ করা সত্ত্বেও শুনলেন না তিনি। ভাবতে পারো কিশোরী, হ্যাঁ বিভূতি, একজন জমিদার, সে শত হলেও সে এত সব কিছু সহজ কথা নয়। আমাকে অল্প বিস্তর জল খাবার দেওয়া হলো তখনকার মতো। আমি কিছু জল খাবার খেয়ে নিয়ে বললাম, বলছিলাম যে আপনার কন্যার কুষ্ঠিটা একবার নিয়ে আসতে পারেন না? আসলে এমনি দেখালে কিছু বিষয় স্পষ্ট হয় আর কি। জমিদার হাতে করে কিছু একটা নিয়ে এলেন, আমাকে ওটা হাতে দিলেন। আমি খুলে দেখলাম ওটা ওনার জন্য সরস্বতীর কুষ্টি। আমি এক মুহূর্ত দেখে জমিদারের দিকে তাকালাম, তাকিয়ে বললাম, জমিদার বাবু, আমার ধারণাই ঠিক। আসলে আপনার কন্যা বেঁচে থাকতে যদি আপনি এই বিষয়টা জানতেন, তাহলে হয়তো আপনার চেয়ে খুশি বোধ হয় আর কেউই হতো না। জমিদার এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর অবাক হয়ে বললেন, ঠিক বুঝলাম না ঠাকুর মশাই, একটু খোলসা করে বলুন তো দয়া করে। শুনুন, আপনার মেয়ের কুষ্ঠি দেখে যা বুঝলাম, আপনার মেয়ে তো খুবই সুলক্ষণা ছিল, কোনো ধরনেরই প্রতিবন্ধকতা তার জীবনে ছিল না। কিন্তু আমি এও বুঝতে পারছি, উল্টে ওই ছেলে আপনার মেয়ের জীবনে সংকট বয়ে এনেছিল। আপনার মেয়ে একেবারেই মাঙ্গলিক নয়। ওই ছেলের সাথে বিবাহ হওয়াতেই আপনার মেয়ের অকাল মৃত্যু ঘটেছে। এসব আপনি কি বলছেন? এসব কি সত্যি? জমিদার মশাই, আমি মিথ্যাচার করি না, এসব একেবারে 100% সত্যি। আপনি ওই পণ্ডিতের কথা বিশ্বাস করে চরম ভুল করেছিলেন। উনি আপনাকে ভুল বুঝিয়েছেন। হায় ঈশ্বর, হে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম! এই বলেই জমিদার মাথা নিচু করে কেঁদে উঠলেন যেন। আপনি দয়া করে কষ্ট পাবেন না। আসলে জন্ম মৃত্যু বিয়ে কোনো কিছুই তো মানুষের হাতে থাকে না। এই গ্রামের সকলেও তো আপনার সন্তান তুল্য। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যার সমাধান করব। ওদের ঘৃণ্য এই অপকর্মটির শাস্তি ওদের পেতেই হবে। এই নিয়ে আপনি অযথা চিন্তা করবেন না। আমি তার ভাঙা হৃদয়ে যতটা সম্ভব সান্ত্বনা দিলাম। তারপরেই ঘটল আরেকটি দুর্বিষহ ঘটনা। যখন জমিদারের বাড়িতে বসেছিলাম, তখনই শুনতে পেলাম ভয়ানক এক আর্তনাদ। আমরা দুজনেই চমকে উঠলাম, আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। যা দেখলাম তা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দেয় ও গা ঘিনঘিনিয়ে ওঠে। এই ঘৃণ্যভাবেই না মেয়েটিকে মেরেছে ওই পাষণ্ডরা, তা তোমাদের বলতেও আমার মুখে আটকাচ্ছে। তারপরেও বলি, শোনো। দেখলাম মেয়েটি পুরোপুরিভাবে নগ্ন অবস্থায়। মেয়েটি শরীরে কোনো আবরণ নেই। নগ্ন অবস্থায় থাকা মৃত মেয়েটির শরীর দেখা মাত্রই আমি চোখ ফিরিয়ে নিলাম। মহাভারতের কুরুক্ষেত্রে যেমন পিতামহ ভীষ্মকে একের পর এক তীরবিদ্ধ করে সরসজ্জায় উপনীত করা হয়েছিল, ঠিক তেমনি পিতামহ ভীষ্মের মতোই মেয়েটির অবস্থা দেখে যে কারো শরীর কম্পিত হবেই। কতগুলো ধারালো সুচাগ্র তরবারি কৃষ্ণাঙ্গ মেয়েটির নির্বস্ত্র সারা শরীরে গেঁথে আছে। ভেনকি দিয়ে বেরোনো রক্তে ধরণী ভিজে একাকার হয়ে আছে। গঙ্গাপুত্র ভীষ্মের ইচ্ছা মৃত্যু বর এবং প্রবল পরাক্রমের সামনে আমাদের মতো সাধারণ মানুষের তুলনাও চলে না। মেয়েটি মারা গিয়েছিল, কিন্তু ওইরকম বিভৎস ভয়ানক মৃত্যু, ওহ ঈশ্বর, কি যন্ত্রণা দাও! তলোয়ার থেকে টকটকে লাল রক্ত স্রোতস্বিনীর ন্যায় গড়িয়ে পড়ছে মেয়েটির শরীর থেকে। মেয়েটির শরীরে ধারালো তরবারিগুলো একদম গেঁথে রয়েছে। নগ্ন শরীরে গাঁথা তরবারিগুলো এক পলক দেখেই আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। জমিদার এবার রঘু লেঠেলকে ডাক দিয়ে বলল, তুমি এক্ষুনি গিয়ে কয়েকজন মহিলাদের ডেকে নিয়ে এসো। মেয়েটির নগ্ন শরীর আবরণ দিয়ে ঢাকতে হবে। আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও, যাও।
লেঠেল জমিদারের আদেশ অনুযায়ী দৌড় লাগালো। খানিকক্ষণ পর ফিরে এসে রঘু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখলাম রঘুর কপাল থেকে টপটপিয়ে ঘাম পড়ছে। মনিবের আদেশে প্রতি বাড়িতেই যে বিরামহীন দৌড়েছে তা রঘুর চেহারা দেখলেই বেশ বোঝা যাচ্ছিল। আমি আমার শরীরে জড়ানো উত্তরীয় দিয়ে মেয়েটির শরীরটা ঢেকে দিলাম। তখনই একটা কর্কশ কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম। কেউ যেন একটা অদেখা আড়াল থেকে খিকখিকিয়ে হাসতে হাসতে বলল, পারবি নে, তোদের সামনেই এই গ্রামের প্রত্যেক মানুষকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো। তোরা কিচ্ছু করতে পারবি নে, শুধু পাষাণের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখবি। আবারও সেই কর্কশ হাসি দিল ওরা। জমিদার তখন চিৎকার করে বললেন, আড়ালে আবডালে ভিতর ন্যায় লুকিয়ে কথা বলছিস? সাহস থাকে তো সামনে আয় জানোয়ার, তারপর আমি তোদের দেখে নিচ্ছি। হাসির শব্দ যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। তারপর তীব্র বাতাসের সাথে হাসির শব্দও মিলিয়ে গেল। রঘুকে দেখলাম ভয়ে সে কাঁপছে। আমি তখন অভয় দিয়ে তাকে বললাম, এখন আপনারা ঘরে চলুন। মেয়েটির শেষ ক্রিয়াকর্ম যত দ্রুত সম্ভব অন্তিম সৎকার করতে হবে, এর অন্যথা আর কোনো উপায় নেই। তারপর রঘু জমিদারকে বাড়িতে নিয়ে গিয়ে বসালো। আমিও তার পাশেই ছিলাম। তারপর একটি প্রশ্ন মাথায় আসতেই সঙ্গে সঙ্গে তাকে বললাম, আচ্ছা জমিদারবাবু, বুঝলাম বাইরে একের পর এক ঘটে যাওয়া ভয়ানক হত্যাকাণ্ডের জন্য কেউ প্রাণভয়ে ঘর থেকে বেরোচ্ছে না এবং দরজায় ছিটকিনি দিয়ে বসে আছে, কিন্তু মেয়েটির মা বাবাও এর জন্য বেরোবে না। হ্যাঁ, এত পাষাণ হৃদয় হয় কিভাবে? মেয়ের মৃত্যুর খবর পেয়েও কি তারা মেয়ের নগ্ন শরীর ঢেকে বুকে আগলে ধরবে না? জমিদার আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, বাইরে যে মেয়েটি শয়তানের অপঘাতে মরে ধারালো তলোয়ারগুলোর সঙ্গে সে গেঁথে রয়েছে, সেই মেয়েটি ছিল আমার মেয়ের অত্যন্ত প্রিয় বন্ধু সুলক্ষণা। ছোটবেলাতেই ওর বাবা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আর ওকে ও ওর মাকে রেখে দ্বিতীয় পক্ষের সঙ্গে চলে যায়। তার কয়েকদিন পরে পাশের গ্রামে গিয়ে দ্বিতীয় পক্ষের সাথে স্বামীর পাতানো সুখের সংসার দেখে দুঃখে কষ্টে যন্ত্রণায় পুনরায় গ্রামে ফিরে এসে একটি বটগাছের মোটা ডালের সাহায্য নিয়ে গলায় দড়ি দিয়ে বসে। তারপর থেকেই মেয়েটি একাই জীবনযাপন করছে, তাই ওর জন্য কাঁদারও কেউ নেই। মেয়েটির বিধ্বস্ত শরীর ও জমিদারের মুখে মেয়েটির অতীতের কথা শুনে আমার কিঞ্চিত কষ্ট অনুভূত হলো। মনে মনে ভাবলাম, যে করেই হোক এই তীর নরপিশাচকে আটকাতেই হবে, নচেত অনেক মায়ের কোল খালি হবে। তারপর জমিদার আমাকে শোয়ার ঘর দেখিয়ে দিল। আমিও বিলম্ব না করে ইষ্ট দেবতার নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। আসলে সারাটা পথ পরিব্রাজকের ন্যায় হেঁটে আসার ফলে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরই এমন সব ঘটনা ঘটল, তাই বিশ্রাম নেবার সময়টুকুও পাইনি। যাকে এবার মূল কথায় আসি। সূর্যের আলো পাশাপাশি পাখির গুঞ্জনে আমার ঘুম ভাঙল। ঘর থেকে বেরিয়ে জমিদারকে কোথাও আমি দেখতে পেলাম না। সামনের দিকে এক পা রাখতেই শুনতে পেলাম জনসমাগমের কথোপকথন। বাড়ি থেকে বেরিয়ে দেখি মেয়েটির নগ্ন শরীর এখন আমার সেই লাল উত্তরীয় আবরণ দিয়ে ঢাকা আছে। মেয়েটির পাশ দিয়ে গ্রামের মানুষজন দাঁড়িয়ে আছে। রক্তের স্বাদ গ্রহণ করা সেই তীক্ষ্ণ ধারালো তলোয়ারগুলো একপাশে সাজিয়ে রাখা আছে ও মেয়ের বিধ্বস্ত দেহটি মাটিতে রাখা ছিল। তখন জমিদার আমাকে দেখে বলল,
ঠাকুরমশাই, এখন কি? জমিদারকে থামিয়ে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আর বিলম্ব না করে এখনই মেয়েটির সৎকার শুরু করে দিন। আমার কথা জমিদার আদেশ স্বরূপ নিয়ে মেয়েটির বাড়ির ঠিক সামনেই মেয়েটির শেষ ক্রিয়াকর্ম সম্পন্ন করল। ক্রিয়াকর্ম শেষে জমিদারকে বললাম, আচ্ছা জমিদার বাবু, আমাকে ওই অপদেবতার সামনে একবার নিয়ে যেতে পারবেন? জমিদার কথাটি শোনা মাত্রই যেন কেঁপে উঠল। তারপর বলল, ওই অপদেবতার সামনে? হ্যাঁ হ্যাঁ, ভয় পাবেন না, একবার চলুন। ওই অপদেবতার বর্ণনা আপনার মুখে যতটুকুনি শুনেছি তাতে মনে হয় আমি ওই অপদেবতাকে চিনতে পেরেছি। তবুও একবার আমাকে নিয়ে চলুন, তাহলেই সব সমস্যার সমাধানের সূত্র হয়তো আমরা পাব। তারানাথ থামলেন, আমারও কিশোরীর দিকে তাকিয়ে বললেন, ওহে বিভূতি, ওই অপদেবতার সঙ্গে কাটানো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তোমাদের অন্য কোনো দিনও শোনাব। সেই ঘটনা হচ্ছে আরও অবিশ্বাস্য অতিলৌকিক ঘটনা। আমাকে মনে করিয়ে দিও, আমি সেই ঘটনা তোমাদের জানাবো, কেমন? তো যা বলছিলাম, তারপর জমিদারের সাথে একটা জঙ্গলের পথ ধরে কয়েক মিনিট হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম সেই স্থানে। হ্যাঁ হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এই অপদেবতা আমার খুব ভালো করেছে না? সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেবার। আচ্ছা জমিদারবাবু, আপনি আপনার সামনে যে দেবতাকে দেখতে পাচ্ছেন, আপনি কি জানেন এই দেবতার প্রিয় ভোগ কি? কোন ভোগ নিবেদন করে ওনাকে ডাকতে হয় জানেন? অবশ্য আপনার তা জানার কথাও না। শুনুন, আমি বলছি, এই দেবতার সম্পূর্ণ ব্যাখ্যা আপনার জেনে বিশেষ লাভও নেই। আচ্ছা, আপনার মেয়ের কি শুধু ধড়খানাই পেয়েছিলেন? মানে বলতে চাইছি, মুন্ডবিহীন ধড়কিই শুধু পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম ঠিক বলেছেন। সে আরেক তাজ্য বিষয়। আমার চোখের সামনে আমার মেয়েটার বলি হলো, কিন্তু আমাদের ওই ঝামেলার শেষে ওর মুন্ডুটা উধাও হয়ে গেল। হয়তো চোখের আড়ালেই বনের কোনো হিংস্র সাপদে এসে টেনে নিয়ে গিয়েছিল। জানি না ঠাকুরমশাই। ওই অপদেবতার পুজোর নৈবেদ্য হলো সদ্য বিবাহিত যোগিনীর ওনার উদ্দেশ্যে বলি দেওয়া মুন্ডু। আপনার জামাই তন্ত্রে দীক্ষা নেওয়ার পর সহধর্মিণী যোগিনী হয়েছিল। বিয়ের আগে থেকে নিশ্চয়ই ও দীক্ষা নিয়েছিল। এই দেবতার পুজোয় আরও অনেক নিষিদ্ধ সামগ্রী ব্যবহৃত হয়, তবে তা আপনাকে এখন না বলাই ভালো। ঠাকুরমশাই, কিন্তু তা কি করে সম্ভব? এটা তো একটা পাথরের মূর্তি মাত্র। আমার মেয়ের ধর সে কিভাবে নৈবেদ্য হিসেবে বক্ষণ করেছে? ঝড় পাথরের পক্ষে এ কাজ কি সম্ভব আদৌ? এটা তো আপনি খুবই অজ্ঞানীর মতোই কথা বললেন জমিদার বাবু। আমাদের সনাতন ধর্মের মূল সারই তো হলো পাথরে ঈশ্বরের বাস, তাই নয় কি? তাহলে আপনি কালী পুজো কেন করছেন? আমারই বা এখানে আসার কারণ কি? লাল পাগড়িদের খবর দিতে? দেবী অহল্যা কি পাথর হয়েছিলেন না? ভগবান শ্রীরামের চরণ স্পর্শে তিনি মুক্তি পাননি? জলেও তো পাথর ভাসে। এইসব তো আর নতুন কথা নয়। ওদিকে ঠিকভাবে তাকান, দেবতার মুখে লেগে থাকা টাটকা শুকিয়ে যাওয়া কালচে রক্ত কি আপনি দেখতে পাচ্ছেন না? আমার কথা শুনে জমিদার থমকে গেল। কিন্তু সেসব না হয় বুঝলাম, ওরা তো এখান থেকে তারপর উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই রূপে ওদের ফিরে আসাটা ঠিক বোধগম্য হলো না। আমি তারপর এক মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। দিব্য দৃষ্টিতে কল্পনার আলো আধারিতে দেখতে পেলাম এক অন্ধকার নিশ্ছিদ্র গুহার মধ্যে তিনটে মানুষের অবয়ব বসে ধ্যান করছে। তখন আমি সবটাই বুঝতে পারলাম যে আমাকে এখন ঠিক কি করতে হবে। তারপর জমিদারকে বললাম, আজ রাতে আমি এই গ্রামে অগ্নিমন্থন যজ্ঞ করব।
ফলে এই গ্রাম থেকে সকল বিপদ আপদ, কালো ছায়া, অপশক্তির প্রভাব, এমনকি সব পাপেরও নিকেশ ঘটবে। কিন্তু এই কাজ মোটেও সহজ নয়। এই যজ্ঞে যেমন প্রয়োজন হয় নানাবিধ সামগ্রীর, ঠিক তেমনি এ বড় গুচ্ছ এবং ব্যয় সাপেক্ষ। জমিদার হাত জোড় করে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, গ্রামের মানুষের কল্যাণার্থে আমি সব কিছু করতে প্রস্তুত। আপনি শুধু আদেশ করুন। বেশ, তাহলে এখন গ্রামের দিকেই ফেরা যাক। আমরা তখন সেই অন্ধকার গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে জমিদার বলল, ঠাকুর মশাই, আপনি ধ্যানে কি দেখলেন? ওদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, দেখলাম কিছু অস্পষ্ট খণ্ডচিত্র। তবে ওই রাতে ওরা প্রায় 3 জন সিদ্ধ লাভ করেই ফেলেছিল। ওদের শক্তি কিছু কম নয়। আর সেদিন হয়তো আপনি দেখেননি, বিধ্বস্ত অবস্থাতেও তারা কিন্তু উঠে আপনাদের পাল্টা আক্রমণ করছিল। অত শক্তি কোথা থেকে এসেছিল ওদের মধ্যে? এতজন লেঠেলকে নাজেহাল করে ছাড়ল। স্বয়ং ওই দেবতার শক্তি ওদের আরো বেশি শক্তিশালী করে তুলেছিল। ফলে হাজারো চেষ্টা সত্ত্বেও আপনারা ওদের কিচ্ছু করতে পারেননি। আর অন্যদিকে ওরা তান্ত্রিক হওয়ার কারণে এক বিশেষ তন্ত্র বলে প্রতিদিন রাতে একটি বিশেষ সময় সূক্ষ্ম শরীরে গ্রামে এসে হত্যালীলা চালাতো। তবে ওরা চাইলেই কিন্তু সূক্ষ্ম শরীর ধারণ করতে পারে না। তাহলে এখন যজ্ঞের আয়োজন করে দিই ঠাকুর মশাই। সারাদিন ধরে যজ্ঞের আয়োজন শেষে অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। যজ্ঞে বসার আগে পুরো গ্রামে রক্ষাবন্ধনী দিয়ে রেখেছিলাম, যাতে ওই বিভীষিকারা যজ্ঞে কোনো রকম ভাবে বাধা বা অনিষ্ট কিছু না করতে পারে। যজ্ঞের প্রয়োজনীয় সমস্ত উপকরণ জমিদার ঠিকঠাক মতোই এনেছিল। তাই আর বিলম্ব না করে যজ্ঞ শুরু করলাম। মন্ত্র বলতে বলতে হঠাৎ এক অস্বাভাবিক সংকেত পেয়ে মুখটা আটকে গেল আমার। বুঝলাম ওই 3 নরপিশাচ রক্ষাবন্ধনী ভেঙে গ্রামের ভিতরে প্রবেশ করেছে। তা অবশ্য আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম যে এমন একটা কিছু হবে, কারণ এক সাধারণ আত্মার পক্ষে ওই রক্ষাবন্ধনী ভেদ করা একেবারেই সম্ভব ছিল না। কিন্তু ওরা তো আত্মাস্বরূপ একজন তান্ত্রিক, তাই ওদের কাছে এই রক্ষাবন্ধনে ভেদ করা তেমন কোনো বড় ব্যাপার ছিল না। আমি তারপরও মন্ত্র থামালাম না, বলতে থাকলাম। এক পর্যায়ে যজ্ঞের আগুন থেকে নির্গত হলো অমৃত স্বরূপ এক পাত্র জল, যা খেলেই কোন রকম শয়তান তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু কোনোভাবে যদি এই অমৃত স্বরূপ জল শয়তানের হাতে লেগে যায়, তাহলে সেই শয়তান আর অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠবে, আর তাকে বিনাশ করাটা এক প্রকার অসম্ভব হবে। যজ্ঞের আগুন থেকে নির্গত জলের পাত্র হাতে নিয়ে গ্রামবাসীকে তখন দিব্য জলের গুণাগুণ সম্পর্কে বললাম। শোনা মাত্রই সবাই আমার নামে জয়ধ্বনি দিতে লাগলো। আমি তাদেরকে থামিয়ে বললাম, এবার এক এক করে সবাই এসো, এই দিব্য জল তোমাদের মুখে দিই, তারপর মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে পারবে তোমরা। কোনো অপশক্তি তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তারপর একে একে তারা এগিয়ে এলো। 5-6 জনের পর 3 জন যুবক কাছে আসাতে আমার অপশক্তির প্রভাব অনুভব হলো। তোমরা তো জানোই, তান্ত্রিক হওয়ার সুবাদে কোনো অপশক্তি আমার নিকটে আসলেই তা বুঝতে আমার দেরি হয় না। তারপর যুবকটিকে যখন জল খাওয়াতে যাব, তখনই সেই যুবক এক হ্যাঁচকা টানে আমার থেকে ওই দিব্য জলের পাত্র নিয়ে গেল। তারপর চোখের সামনেই ওই যুবক মাটিতে পড়ে গেল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো সেই দুরাচারী প্রেতাত্মা। দিব্য জলের পাত্র হাতে নিয়ে ওদের সেই ভয়ানক হাসি দিতে লাগলো। গ্রামবাসী তা দেখে কাঁপতে শুরু করলো এবং মুখে বিড়বিড় করে মা কালীর নাম জপতে লাগলো। সবারই চোখে দেখলাম ভয়ের ছাপ স্পষ্ট। তারপর ওদের মধ্যেই একজন কর্কশ কণ্ঠে বলল, মূর্খ তারানাথ,
তুই মূর্খ। কি ভেবেছিলিস এই এই ঐশ্বরিক জল খাইয়ে গ্রামবাসীদের আমাদের হাত থেকে বাঁচাবি? এখন এখন এই দিব্য জল খেয়ে আমরা আগের থেকেও বেশি বলশালী হয়ে উঠব। ওদের হাসি শুনে যেন সকলের হৃদপিণ্ড এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আমিও তখন নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়েছিলাম এবং সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। হাসি থামিয়ে ওরা তিনজনেই সেই দিব্য ঐশ্বরিক জলটি পান করল। জলটি খাওয়া মাত্রই ওদের শরীর থেকে ঝলমলে তেজস্বী আলো উন্মোচিত হতে লাগলো। যখন ওই তিন নরপিশাচ আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছিল, তখন গ্রামের মানুষের চোখে তীব্র আতঙ্ক ও ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সম্মুখ সমনের ভয়ে গ্রামের সবাই কুঁচকে গেছে। ওই তিন নরপিশাচ মূর্তির হাসি শব্দ তিন দিকে ধ্বনিত হতে লাগলো। আকাশ বাতাস যেন মাতালের ন্যায় দুলতে লাগলো। কিছুক্ষণ পরে হঠাৎ ওদের তিনজনের হাসির শব্দ আর্তনাদের ধ্বনিতে রূপান্তরিত হলো। ওদের সারা শরীর জ্বলতে শুরু করেছে। ওদের আর্তনাদের শব্দ শুনে গ্রামের সবাই অবাক হয়ে ওদের দিকে নিবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই দিন ভয়ালো মূর্তির শরীর মুহূর্তের মধ্যেই ভস্ম হয়ে গেল। আকাশে সব কালো মেঘ সরে গিয়ে দেখা দিতে লাগলো নতুন এক আলো। নতুন এক প্রভাতের এক অপূর্ব আলোয় ভুবন ভরে উঠল। প্রভাকরের শত পাপ বিনষ্ট করার আলোক শক্তি প্রকাশের সাথে শুরু হলো তীব্র বৃষ্টি। গ্রামের সবাই যেন নতুন উদ্দীপনার আনন্দে মেতে উঠল। এক খুশির জোয়ার বইতে লাগলো পুরো গ্রামে। কিশোরী হঠাৎ এক লাফ দিয়ে বলে উঠল, আহা, সাধু সাধু, এ যেন আনন্দধারা বহিছে ভুবনে। আমারও তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারানাথের মুখের বলিরেখার পাশে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। জমিদার আমার সামনে এসে লুটিয়ে পড়ল, বলল, ঠাকুরমশাই, আপনি সাক্ষাৎ ভগবান। আপনি না আসলে আমাদের এই গ্রামের কি যে হতো। এই গ্রাম দিনের শেষে হয়তো এক শ্মশানে পরিণত হতো। জমিদারের দু চোখে দুঃখ ও আনন্দ মিশ্রিত অশ্রু। আমি জমিদারকে বললাম, আপনার গ্রাম থেকে সকল বিপদ কেটে গিয়েছে। যা একবার চলে গিয়েছে, যাকে আপনি হারিয়ে ফেলেছেন, তাকে নিয়ে আর ভাববেন না। এই গ্রামের মানুষের কল্যাণ ও হিত করাই আপনার বাকি জীবনের একমাত্র মন্ত্র হোক। এটাই আপনার নিয়তি। আপনার আজ্ঞা শিরোধার্য প্রভু। তবে আমার মনে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিঃসংকোচে বলুন। কিন্তু ঠাকুর মশাই, ওই অমোঘ সলিল পান করলে তো ওদের শক্তি আরো বেড়ে যাওয়ার কথা, কিন্তু উল্টে ওদের তো আরো চরম দুর্গতি হলো। আমি হো হো করে হেসে উঠলাম, বললাম, ওহো, এই ব্যাপার। আসলে কি জানেন তো, যে কাজ শক্তিতে সম্ভব নয়, খুব সহজেই সেই কাজ বুদ্ধি দিয়ে সম্পূর্ণ করা যায়। আমি মিথ্যাচার করি না, কিন্তু মানুষের হিত সাধনে মিথ্যাচার মোটেও পাপ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তো তাই বলেছেন। বিষয়টা একটু খোলসা করে বলি, শুনুন। ওরা তন্ত্র মতে দীক্ষিত। তন্ত্রশাস্ত্রের অল্প বিস্তর অনেক কিছুই ওরা জানে। ওদের এভাবে হারাতে গেলে আমাদের আরও বেশি পরিশ্রম ও শক্তি প্রয়োগ করতে হতো। হয়তো আরও কারো জীবন যেত। অগ্নিমন্থন যজ্ঞ আমি করিনি। আমি ওদের বিভ্রান্ত করার জন্যই এই কথা বলেছিলাম। অগ্নিমন্থন এত সহজ নয় হে জমিদারবাবু। আমি এক সাধারণ শান্তি যজ্ঞের আয়োজনই সেখানে করেছিলাম, শুধু একটু আড়ম্বর বেশি ছিল এই যা। ওই জল আমি বিশেষভাবে মন্ত্রের দ্বারা বানিয়েছিলাম, যা খেলে নিমিষের মধ্যেই ভস্ম হয়ে যাবে ওরা। তাই গ্রামবাসীদের সাধারণ জল
এবং ওদের মন্ত্রপুত জল খাইয়েছিলাম। এতটুকু ছলনার আশ্রয় না নিলে ওদের যে বিনাশ করা যেত না জমিদার বাবু। সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে হয় ঠাকুরমশাই। আপনি যেভাবে ছলনার দ্বারা ওদের মারলেন তা বলতে গেলে অভাবনীয়। আপনি স্বয়ং ঈশ্বরের দূত হিসেবে এসে আমাদের বাঁচিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আপনাদের মাথার উপরে থাকুক, এই কামনাই আমি করি। এবার যে আমাকে যেতে হবে। না না ঠাকুরমশাই, তা বললে কি করে হয়? আপনি এখনই চলে যাবেন? অন্তত কিছুদিন আমাদের এই গ্রামে থাকুন। আপনার সেবা করার কোনো সুযোগই যে আমরা পেলাম না। না না জমিদার বাবু, আপনি বলেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। আসলে আমাদের মতো সাধু সন্ন্যাসীদের এক স্থানে যে বেশি দিন থাকতে নেই, তাই ঈশ্বর চাইলে অবশ্যই আমাদের অন্য কোনো দিন অন্য কোনো স্থানে আবার দেখা হবে। আজ চলি, ভালো থাকবেন আপনারা। এই বলে তারপর ওই গ্রাম থেকে আমি প্রস্থান করলাম। পুনরায় বেরিয়ে পড়লাম আবার নতুন কোনো অভিজ্ঞতার সন্ধানে। ঠাকুরমশাই, তাহলে ওই ভয়ঙ্কর অপদেবতাকে নিয়ে আপনার অভিজ্ঞতার গল্প না হয় অন্য একদিন শুনবো? হ্যাঁ, মনে করিও, বলবো কোন। আসলে ওরকম পাষাণের খিদে সকলের উদরেই থাকে। এই ধরো না, তোমরা আমার কাছে এত কষ্ট করে কেন ছুটে আসো? গল্প শোনার খিদে। আমরা এই তান্ত্রিক পথে যারা বেরিয়ে পড়ি, একবার তারা পাষাণের চেয়ে কম কঠিন হৃদয় নিয়ে বের হই না। এর বিভিন্ন ভাগ আছে। ওই ছেলে তিনটির কথাই ভাবো, নিজের স্ত্রীকে বলিদান দিতেও পিছপা হয়নি। এরকম আরও উদাহরণ আছে। এর চেয়ে অনেক ভয়ানক উদাহরণ ও প্রক্রিয়া রয়েছে এই ধরাধামে। মা কালীকেও হার মানতে হয় বারবার এইসব আসরিক তন্ত্রক্রিয়ার সামনে। আসলে ভক্তি মার্গই শ্রেয়, কিন্তু এই তন্ত্র হচ্ছে বিজ্ঞানের অন্যতম সমৃদ্ধ শাখা। আমার কথাই চিন্তা করো না, আমি কি হুট করে এই পথে বেরিয়ে পড়তে পেরেছিলাম? সব সাধনা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে আমাকে হতে হয়েছে পাথরের চেয়েও বেশি দৃঢ়। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তারানাথ বলল, বাইরে এখন বৃষ্টি নেই বললেই চলে, তোমরা বেরিয়ে পড়ো। আমরা আরো মিনিট দুয়েক চুপচাপ বসে থেকে ছাতাখানা নিয়ে বেরিয়ে পড়লাম। দূর আকাশে কালো মেঘেরা এসে চাঁদের আলোকে আটকে রেখেছে। সহস্র জ্যোতিষ্ক পৃথিবীর বুকে ম্রিয়মানের ন্যায় জ্বলছে। বুকের কোনো এক কোণে জমে থাকা ধূসর ভেজা কাঠ জ্বালানোর কালো ধোয়ার ন্যায় কোনো এক অজানা ভয় নিয়ে আমরা নিঃশব্দে পথ চলতে থাকলাম। নমস্কার বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।